হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অর্ধনারীশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কৈলাসেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভূতনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুলের সকল ভক্ত শিষ্যকে শিবকৃষ্ণ গুরুকুলের পক্ষ থেকে শ্রী শ্রী মহাদেবের আশীর্বাদ ধন্য করি। তোমরা শৈব কৃপা লাভ করো। তোমাদের বাক্য শক্তি সংযম ও দৃঢ় হোক। তোমাদের ব্যবহার পারমার্থিক হোক। শৈব সাধক হয়ে ওঠো। ভগবান শিবের মাথা থেকে গঙ্গা দেবী নির্গত হচ্ছেন। ভগবান শিব তার জটায় মা গঙ্গাকে ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন। গঙ্গা স্পর্শে সমস্ত অপবিত্রতা মলিনতা দূর হয়ে যায়, সবকিছু পবিত্র হয়ে ওঠে। যে দেবীর মাথায় গঙ্গা, সেই প্রভুর সাধনায় সাধকের সাধিকার ভক্তের মনের এবং দেহের সব অপবিত্রতা দূর হয়ে থাকে। ভক্ত সে মানুষ পবিত্র দেহ এবং মনে পবিত্র হয়ে ওঠে। ভগবান শিবের মাথায় চন্দ্রমা, যার মাথায় চন্দ্রমা সে দেবের আরাধনায় মানুষ মানসিক শান্তি, মানসিক তৃপ্তি এবং স্থিরতা লাভ করে। মন প্রফুল্ল হয়, মন থেকে সমস্ত কালিমা কুশলতা দূর হয়ে যায়। যে দেব কালেরও কাল, যম যার অধীন, সে দেবের আরাধনায় আরোগ্য লাভ হয়ে থাকে। জরা ব্যাধি রোগ শোক দূর হয়ে থাকে। জরা ব্যাধি রোগ শোক দূর হয়ে থাকে। ধন সম্পদ জ্ঞান বৈভব লাভ হয়ে থাকে, প্রাপ্ত হয়ে থাকে এই মহানাম শিবনাম। মহানাম শিবনাম, মহান ব্রত শৈব ব্রত, মহান সাধনা শৈব সাধনায়, সরল সাধনা শৈব সাধনা। তোমাকে কঠিন সাধনা করতে হবে তা নয়। কঠিন সাধনা ব্রহ্মচর্য পালন করা, সংসার ত্যাগ করা, নিরামিষ আহার করা সকলের ক্ষেত্রে সম্ভব হয় না। তাই সংসারে থেকে স্বামী স্ত্রী সংসার ধর্ম পালন করে, পিতামাতা সন্তানের প্রতি কর্তব্য পালন করে, সমাজের প্রতি কর্তব্য পালন করে, আমিষ
বা নিরামিষ যে কোনো আহার গ্রহণ করে এই ব্রত পালন করা যায়, ভগবান শিবের সাধনা করা যায়, জীবনে ধন সম্পদ বৈভব লাভ করা যায়। ভক্তগণ, আমরা জানব ধনত্রয়োদশী বা ধনতেরাস সম্পর্কে। আমরা জানব শক্তি চতুর্দশী সম্পর্কে। আমরা জানব শক্তি অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যা সম্পর্কে। আমরা জানব মা কালীর জীব কেন বের করা আছে। আমরা জানব মা কালীর কেন 4 হাত। আমরা জানব মা কালী কেন এত কালো হলেন। আমরা জানব মা কালীর চরণ তলে দেবাদিদেব মহাদেব কেন। আমরা জানব মা কালী কেন বিবশনা। আমরা জানব মা কালী কেন দিগম্বরী, তিনি কেন বস্ত্র ত্যাগ করলেন, তিনি কেন বস্ত্র পরেন না। আমরা জানব মা কালীর মুন্ডমালা কেন ধারণ করলেন, কটা মুন্ড দিয়ে ওই মালা, ওই মুন্ডগুলোর মানে কি। আমরা জানব মা কালীর কোমরে কটি ছিন্ন হাত আছে, কোটি দেশে কোমরে কটা হাত আছে, মা কালীর কোমরে কটা হাত আছে। আমরা জানব মা কালী কেন তিনি এলোকেশী, তিনি কেন মুক্তকেশী কেন, তার চুল কেন খোলা রয়েছে। আমরা জানব মা কালীর কখনো ডান পা কখনো বাঁ পা কেন আগে হয়ে থাকে। আমরা জানব মা কালীর হাতে এক হাতে মুন্ড কেন, এক হাতে খড়গ কেন, এত উগ্র কেন মাতৃরূপ। আমরা তো সব সময় দেখি মাতৃরূপ সাম্য শান্ত, মা কেন এত উগ্র হলেন। আর এই উগ্র রূপে আমরা সাধনাই বা করব কেন করব সাধনা। মা কালী এই প্রত্যেকটি বিশ্লেষণকে যদি আমরা না জানি যে শক্তি অমাবস্যা কেন, দীপান্বিতা অমাবস্যা কেন। দীপান্বিতা অমাবস্যাতে না লাইট কিনতে হবে, দীপ জ্বালাতে হবে আর বাজি পোড়াতে হবে। দীপান্বিতা অমাবস্যা শেষ, আর কটা গ্রিটিংস লিখে দিয়ে দেব, আর আছে SMS হ্যাপি দিওয়ালি হয়ে গেল। ধনতেরাস বা ধনত্রয়োদশী, শক্তি অমাবস্যা এবং শক্তি চতুর্দশী। ধনতেরাস বা ধনত্রয়োদশী, শক্তি চতুর্দশী, দীপান্বিতা অমাবস্যা বা শক্তি অমাবস্যা, এই তিনটে দিন হলো কার্তিক মাসের মহান 3টে দিন। এই 3টে দিন হলো কার্তিক মাসের মহান 3টে দিন। এর আগে লক্ষ্মী পূজা করেছ। তো লক্ষ্মী ঘরে যখন এলেন তখন অলক্ষ্মী ঘর থেকে বিদায় নিলেন। লক্ষ্মী যখন ঘরে আসেন তখন অলক্ষ্মী ঘর থেকে বিদায় নেন। যখন সূর্যের আলো ঘরে আসে তখন অন্ধকার ঘর থেকে বিদায় নেয়। এই হলো কিভাবে এই ত্রয়োদশী কেন পালন হয়। ত্রয়োদশী কেন পালন হয়, কি লক্ষ্মী উপকরণ এই সময় আমাদের গৃহে রাখা উচিত বা পূজা করা উচিত, সে সম্পর্কে বলবো। লক্ষ্মী এলেন কোথা থেকে? ওই দুর্গার মেয়ে লক্ষ্মী। দেবী দুর্গার মেয়ে লক্ষ্মী। লক্ষ্মী এলেন কোথা থেকে সব জানি আমি। দেবী দুর্গার মেয়ে লক্ষ্মী। লক্ষ্মী এলেন কোথা থেকে? মর্তে লক্ষ্মী এলেন কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন দৈবকীর গর্ভে, মা যশোদার কাছে তিনি পালিত হয়েছিলেন, তাই না? ভগবান রাম এসেছিলেন মাতৃগর্ভে। তো লক্ষ্মী কি করে এলেন? বড় কঠিন প্রশ্ন। এগুলো আসলে কোর্সে থাকে না, তো কি করে বলি লক্ষ্মী এলেন কোথা থেকে?
লক্ষ্মী মর্তে এলেন, লক্ষ্মী মর্তে এলেন যখন অমৃত নিয়ে দেব এবং অসুরের মধ্যে, হ্যাঁ, যখন 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 সমুদ্র মন্থন হলো, বাসুকীকে রুজু বা দড়ি বানিয়ে একদিকে দেব আরেকদিকে অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন, তখন সমুদ্র থেকে লক্ষ্মী উত্থিত হয়েছিলেন। এরকম অনেক কিছু, পারিজাত সমুদ্র থেকে উত্থিত হয়েছেন, পারিজাত। শঙ্খ সমুদ্র থেকে উত্থিত হয়েছে। কামধেনু বা গাভী, এই কামধেনু নামক গাভী সমুদ্র থেকে উত্থিত হয়েছে। এগুলো সব সমুদ্র থেকে উত্থিত হয়েছে, সমুদ্র মন্থনের ফলে এগুলো উত্থিত হয়েছে। কটা জিনিস উত্থিত হয়েছে সমুদ্র মন্থনের ফলে? কটা জিনিস? সমুদ্র মন্থনের ফলে 13টি মহান মহান তত্ত্ব সমুদ্র থেকে উত্থিত হয়েছেন, তার মধ্যে মা লক্ষ্মী আছে। তো লক্ষ্মী দেবী স্বর্গ থেকে মর্তধামে অবতীর্ণ হলেন সমুদ্র মন্থনের ফলে। এবার যখন লক্ষ্মী এলো, তাহলে এবার অলক্ষ্মী যাবার পালা। যখন আলো এসে গেছে তখন অন্ধকারে যাবার পালা। এই যে 13টি, এই 13 সংখ্যাটি খুব জরুরি। যতগুলো লক্ষ্মী উপকরণ আছে, যা কিছু আমাদের গৃহে জীবনে অলক্ষ্মী প্রভাবকে দূর করে, লক্ষ্মীর প্রভাবকে প্রতিষ্ঠিত করে, তার মধ্যে হল নারায়ণী দক্ষিণাবর্ত শঙ্খ। নারায়ণী দক্ষিণাবর্ত শঙ্খ, শ্রীযন্ত্রম, মৈনাক শ্রীযন্ত্রম। এই শ্রীযন্ত্রমের উৎপত্তি সম্পর্কেও শাস্ত্রে ডিটেলসে বলা আছে। হ্যাঁ, শ্রীযন্ত্রমের উপর উপস্থিতি শাস্ত্রে রয়েছে, তার সৃষ্টি রহস্য শাস্ত্রে আছে। কিভাবে শ্রীযন্ত্রম সৃষ্ট হলো? লক্ষ্মী উপকরণ, লক্ষ্মী উপকরণ আমরা এ সময় গৃহে প্রতিষ্ঠা করতে পারি। কতদিনের মধ্যে করতে পারি? কতদিনের মধ্যে? ওই ধনতেরাসে করতে হবে, ওই ধনত্রয়োদশীতেই করতে হবে। শাস্ত্রে এমন কোনো কথা লেখা নেই, শাস্ত্রে এমন কোনো কথা লেখা নেই। শ্রীযন্ত্রম হলো মা লক্ষ্মীর বস্তুরূপ, বস্তুরূপ শাস্ত্রে বলা আছে। শ্রীযন্ত্রমের উৎপত্তি সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। নারায়ণী দক্ষিণাবর্ত শঙ্খ, সে সম্পর্কে তোমাদেরকে বলবো। শ্রীযন্ত্রম বলেছি তোমাদের আগে, অনেক বছর আগে, 2000 সালে, 2001 সালে বলেছি। হ্যাঁ, হয়তো ভুলে গেছো, দেখোনি, আবার বলে দেব, আবার বলবো। হ্যাঁ, আরো বিশদে বলবো। রুদ্রাক্ষ উৎপত্তি সম্পর্কে শাস্ত্র কথা বলেছিলাম। ভগবান রুদ্রের আঁখি, রুদ্র আঁখি, হ্যাঁ, 1999 সালে বলেছিলাম, 2000 সালে বলেছিলাম। রুদ্র আঁখি, শ্রীযন্ত্রম সম্পর্কে বলবো। তো লক্ষ্মী উপকরণ, কতগুলো লক্ষ্মী উপকরণের নাম আমরা জেনে নিই। কতগুলো লক্ষ্মী উপকরণ হলো নারায়ণী দক্ষিণাবর্ত শঙ্খ, নারায়ণী দক্ষিণাবর্ত শঙ্খ, মৈনাক শ্রীযন্ত্রম, মৈনাক শ্রীযন্ত্রম, লক্ষ্মী উপকরণ হলো লক্ষ্মী ভাণ্ড, লক্ষ্মী ভাণ্ড,
লক্ষ্মী উপকরণ হলো পারিজাত, পারিজাত লক্ষ্মী কল্প, পারিজাত লক্ষ্মী কল্প। লক্ষ্মী উপকরণ হলো, লক্ষ্মী উপকরণ হলো কুবের, কুবের ধনদা যন্ত্র, কুবের ধনদা যন্ত্র। লক্ষ্মী উপকরণ, লক্ষ্মী উপকরণগুলি অনেকগুলি আছে। হ্যাঁ, ব্যক্তি, পরিবার ও বাস্তু অনুযায়ী, ব্যক্তি, পরিবার ও বাস্তু অনুযায়ী আমরা শাস্ত্রবিধি মতে এগুলো প্রয়োগ করতে পারি। এগুলো প্রয়োগ করে আমরা আমরা মা লক্ষ্মী, মা লক্ষ্মী বস্তুরূপ প্রতিষ্ঠা করতে পারি এবং অলক্ষ্মী প্রভাব আমরা গৃহ জীবন থেকে দূর করতে পারি। যেমন ভগবানের শব্দরূপ কি? ভগবানের শব্দরূপ হলো ভগবান ঈশ্বর, ভগবানের শব্দরূপ হলো রাম, কৃষ্ণ, শিব, দুর্গা, কালী। এগুলো ভগবানের শব্দরূপ নয়। ভগবানকে যদি কোনো শব্দ দ্বারা জানা যায়, কোনো শব্দ দ্বারা যদি ভগবানকে জানা যায়, কোনো শব্দে যদি ভগবানকে প্রকাশ করতে হয়, কোনো শব্দে যদি দৈব কম্পন সৃষ্টি করা যায় আমাদের দেহ মনে, তো ভগবানের শব্দরূপ, ভগবানের শব্দরূপ একটা, ভগবানের একটি শব্দরূপ। ভগবানকে একটি শব্দ দ্বারা জানা যায়। ভগবানের অস্তিত্ব, ভগবানের বিশালতা, ভগবানের শব্দরূপকে উপলব্ধি করার, ভগবানকে উপলব্ধি করার শব্দ মাধ্যম একটি, কি? ওং। ওং হলো ভগবানের শব্দরূপ। ওং শব্দরূপ। তাহলে কালী, দুর্গা, শিব, এ মা, এ বাবা, ভগবান মা বাবা নন, ভগবান মাও নন, বাবা নন। তিনি অর্ধনারীশ্বর। তুমি তাকে মাতৃরূপে চাইছো তো তিনি মা, তুমি তাকে পিতৃরূপে চাইছো তো তিনি বাবা। ভগবান অর্ধনারীশ্বর। ভগবান এই সংকীর্ণতার ঊর্ধ্বে, নারী পুরুষ লিঙ্গের ঊর্ধ্বে তিনি, তিনি পুরুষ নারী লিঙ্গের ঊর্ধ্বে, এর ওপরে। ভগবানের শব্দরূপ হলো ওং। ওং, ওং হলো ভগবানের শব্দরূপ। তো মা লক্ষ্মীর বস্তুরূপ, মূর্তিরূপ তো দেখেছ। কোন বস্তুতে যদি মা লক্ষ্মী প্রকাশ পায়, সেই বস্তুগুলি কি? সেই বস্তুগুলি হলো নারায়ণী দক্ষিণাবর্ত শঙ্খ। সেই বস্তুগুলি হলো শ্রীযন্ত্র। এখন তোমার একটা গাড়ি আছে ভলভো, হ্যাঁ, ট্রাক আছে 16-12, 18-20, তোমার গ্যাস ট্যাঙ্কার আছে, তোমার তোমার ইনোভা গাড়ি আছে, তোমার তোমার BMW আছে, করোলা আছে, হোন্ডা সিটি আছে, কিছু আছে, কিছু আছে। এখন দেখছো গাড়িটি খালি সমস্যায় পড়ছে, আজকে ঠুকে যাচ্ছে, কাল অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওফ, গাড়ি নিয়ে হয়রান হয়ে গেলাম, হয়রান হয়ে গেলাম। বাস দৌড়চ্ছে, লাভ কিছু হচ্ছে না। এই তেলের পয়সা দাও,
হ্যাঁ, ট্যাক্স দাও, ড্রাইভারের পয়সা দাও, আর কন্ট্রাক্টরের পয়সা দাও, সব দিয়ে হাতে বাঁচলো 75 টাকা, 120 টাকা। বাবা, এর থেকে তো অন্য যে কোনো কাজ করলেই ভালো হতো। হ্যাঁ, এত কিছু লোন নিয়ে ব্যাংকে লোন শোধ করে সারাদিনে আয় 120 টাকা। রাজা হতে চাইনে মাগো, চাইনে মাগো রাজা হতে। হ্যাঁ, জেলাতে আমার ধনীদের মধ্যে নাম থাক, রাজ্যে তোমার ধনীদের মধ্যে নাম থাক, অত স্বপ্ন নেই। জীবন ধারণের জন্য প্রয়োজন দুশ্চিন্তা মুক্ত হয়ে যেন ভগবৎ সাধনায় মনোনিবেশ করতে পারি। সেজন্য স্থূল শরীরকে ধারণ করার জন্য, সংসারকে চালানোর জন্য 120 টাকা আজ যথেষ্ট নয়। যথেষ্ট নয় তো, না বলো? যথেষ্ট নয়। ডাল লাগবে, কেউ তোমায় 50 টাকায় ডাল দেবে 1 কেজি? বলো, 100 টাকা ডাল এখন, 100 টাকা। তাহলে একটা বাস চালালে, এত কিছু তুমি লোন দিলে, এত লোককে মায়না দিলে, তেল কিনলে, বাবা কত আদা বিক্রি করলে, লাভ কি হলো বলো তো? আদাগুলো বেচে বস্তাটা লাভ হলো তোমার। এত আদা নিয়ে গেলে বাজারে, বাবা এত দোকান ভর্তি আদা, সব আদা বেচে লাভ হলো বস্তা। 120 টাকায় কি হবে বলো? হবে কিছু? গাড়িতে কিছুই হবে না। হ্যাঁ, তাহলে মা লক্ষ্মীর প্রভাব নেই, যেন অলক্ষ্মীর প্রভাব হয়ে গেছে গাড়িটার মধ্যে, গাড়িগুলোর মধ্যে অলক্ষ্মী প্রভাব চলছে। তা অলক্ষ্মী কখন যাবেন? যখন মা লক্ষ্মী আসবেন তখনই অলক্ষ্মী পালিয়ে যাবেন। ফ্ল্যাট কিনেছো, বাড়ি করেছো, আজ বাড়িতে চুরি হচ্ছে, আর ওই দিন আগুন লেগে যাচ্ছে, শর্ট সার্কিট হচ্ছে, বাড়িতে ডাকাতি হয়ে গেল। হ্যাঁ, কত সমস্যা, হ্যাঁ, ঝামেলা হচ্ছে। তোমার প্রতিবেশী, পাশের ফ্ল্যাটের লোকের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে, প্রতিবেশী, মানে শান্তি নেই। আজকে টিভিটা নষ্ট হয়ে গেল বাজ পড়ে, কালকে ফ্রিজটা বিগড়ে গেল, আরে মুশকিল। আগের বাড়িতে তো এরকম হচ্ছিল না, আগের বাড়িতে হচ্ছিল না এরকম। 15 বছর ছিলাম ওই বাড়িতে, হ্যাঁ, হচ্ছিল না। এ কি গো বাবা, এ বাড়িতে আসার পর কি শুরু হলো? হ্যাঁ, এই নতুন ফ্রিজ কিনলাম, নষ্ট হয়ে গেল, ওহো, টিভিটা বাজ পড়ে চলে গেল, চলছেই অশান্তি, চলছেই খরচা। অর্থাৎ অলক্ষ্মী প্রভাব আছে। অলক্ষ্মী কখন যাবেন? যখন মা লক্ষ্মী প্রভাব আসবে। তো মা লক্ষ্মীকে তুমি গাড়িতে প্রতিষ্ঠা করতে পারো না, পারো কি? তাকে পূজা পাঠ করবে কি করে? তুমি বাড়িতে, তোমার হয়তো একটা বাড়িতে থাকো, আর একটা বাড়ি ভাড়া দিয়েছ, বা বাড়ির অংশ ভাড়া দিয়েছ। হ্যাঁ, তো সেখানে তুমি একটা বাড়িতে পুজো পাঠ করতে পারছো, আরেকটা বাড়িতে পারছো না, বা তোমার এত সময় হয় না যে তুমি প্রতিদিন তুমি লক্ষ্মী দেবীর ঘটে পূজা দেবে, অত সময় হয় না। হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করো, ভক্তি আছে মনে, ভক্তি আছে, উপায়টা হচ্ছে না, অতটা সময় হচ্ছে না। গুরুদেবের মন্ত্র একটু জপ করো সকালে, একটু হয়তো ধ্যান করছো, আর পুজো দিতে আধ ঘন্টা 40 মিনিট লেগে যাচ্ছে, তোমার লোকাল ট্রেনটা বেরিয়ে যাবে, তোমার বাসটা বেরিয়ে যাবে, অফিসের চাপ, তো কি করবে? সেক্ষেত্রে তোমরা নারায়ণী দক্ষিণাবর্ত শঙ্খ, হ্যাঁ, তোমরা লক্ষ্মী কল্প, কুবের ধনদা যন্ত্রম, লক্ষ্মী ধনভাণ্ড,
মৈনাক শ্রীযন্ত্রম তোমরা রাখতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে। কবে করতে হবে? না ওই ধনত্রয়োদশীর দিন? না, এমন কথাটা নেই, কথাটা এমন নয়। ধনত্রয়োদশী দিন করতে পারো, করতে পারো। বলছি এই যে তিথি, এই যে তিথিটা যে ধনত্রয়োদশী, তারপর হলো শক্তি চতুর্দশী, তারপর হলো দীপান্বিতা অমাবস্যা বা শক্তি অমাবস্যা। কালী পুজো আমরা যুগ যুগ ধরে জানি। তো আমরা এই দিনে আমরা আমাদের আপন আপন নাম গোত্র ইত্যাদি দিয়ে পূজা পাঠ হোম যজ্ঞ সংকল্প করে, অথবা এই দিন থেকে লিখে নাও, এই দিন থেকে 59 দিন, আগামী 59 দিন আমরা এই 3টে তিথির সুফল পেতে পারি। ধনত্রয়োদশী, শক্তি চতুর্দশী এবং দীপান্বিতা অমাবস্যা থেকে 59 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করে আমরা বৈদিক সুফল পেতে পারি বা বৈদিক সুফল আমরা পাব, সমানই পাব। সমানই পাব। লক্ষ্মী দেবীর এই ধরাধামে আগমন, সমুদ্র মন্থন, বলবো সে কথা। বলি এবার তোমাদের এই চতুর্দশী তিথিটা কিভাবে পালন করবে, ত্রয়োদশী তিথিটা কিভাবে পালন করবে, কিভাবে পালন করবে তোমরা দীপান্বিতা অমাবস্যা। আমি কালীর ধ্যানটা বলবো আর তার বিশ্লেষণটা বলবো, তোমরা লিখে নেবে। এখন থেকে তোমরা এই অতিরিক্ত অনুষ্ঠান, সকালবেলা অনুষ্ঠানগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, ওটা ছাড়া সন্ধেবেলার অনুষ্ঠান ছাড়াও, সকাল এবং সন্ধ্যের অনুষ্ঠান ছাড়াও এই ধনত্রয়োদশী এবং শক্তি চতুর্দশী ও দীপান্বিতা অমাবস্যা সম্পর্কে অতিরিক্ত অনুষ্ঠানগুলো দেখতে পাবে। তো এই চতুর্দশী তিথিটা কিভাবে পালন করতে হয়, এই চতুর্দশী তিথিটা যারা তোমরা শক্তিব্রত পালন করবে, শক্তিব্রত যারা তোমরা এই অমাবস্যাতে উপবাস থেকে শাক্ত বা তন্ত্র মতে পূজা করবে বা পূজা দেবে। সবাই তো পূজা করতে পারো না, কঠিন পূজা। এই সমস্ত পূজা নিয়ে ছেলে মানুষই করতে নেই। হ্যাঁ, পুজো না জানলে পুজো দিতে হয়, পুজোর সামনে বসতে হয়, দেহ মনকে সমর্পিত করতে হয়, প্রত্যেকটা তত্ত্বকে বুঝতে হয়। যে মা কালীর চুলটা কেন খোলা, নরমুণ্ড কেন তার গলায়, কটা নরমুণ্ড আছে, সব বুঝতে হয়। তাহলে যারা তোমরা ব্রতটা পালন করবে, তারা তো অবশ্যই চতুর্দশী পালন করবে, তারা অবশ্যই চতুর্দশীটা পালন করবে। আর যারা ব্রতটা পালন নাও করবে, তারা তোমরা পিতৃপুরুষকে সম্মান দানের জন্য অবশ্যভাবে এই চতুর্দশীটা পালন করবে। কেমন? তাহলে চতুর্দশীটা পালন করতে হবে। এই দিন তোমাদেরকে
14 প্রকারের শাক খেতে হবে। 14 প্রকারের শাক একটু গ্রামাঞ্চলে বা টাউন, আধা শহর আধা গ্রাম, যেমন তোমার হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বীরভূম, বর্ধমান, বজবজ, ডায়মন্ড হারবার, আসানসোল, দুর্গাপুর, আধা শহর আধা গ্রাম, এইসব জায়গায় শাকগুলো পাওয়া খুব সোজা হবে, খুব কঠিন হবে না, খুব কঠিন হবে না। কঠিন কোথায় হবে? শ্যামবাজার, বাগুইয়াটি, উল্টোডাঙ্গা, মানিকতলা, কলকাতায় মুশকিল। জমি কোথায়? জমি তো নেই, বাড়ির ওপর বাড়ি, তার ওপরে বাড়ি, এরইভাবে দেখতে হবে। ওরে বাবারে, জমি নেই, শাক পাওয়া মুশকিল। বাজারে বললেও এনে দিতে চায় না। 10 টাকা শাক নেবে, অতকে খাটনি করবে, দূর আনবো না, এনে দিতে চায় না। যাই হোক, কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা তো করে যেতে হবে। তো কি কি শাক খেতে হয় সেটা জানতে হবে, আর কেন শাক খেতে হয়, কেন শাকটা খেতে হবে তাও জানতে হবে। এই দিন আমাদের 14 শাক খেতে হবে। সেই শাকগুলো হলো, লিখে নাও। 1 ওল, 1-এ লেখো ওল, 2-তে লেখো কেউ, 3-এ লেখো বেতো, 4-এ লেখো সর্ষেপত্র বা সর্ষে পাতা, 5-এ লেখো কালকাসন্দি, কালকাসন্দি, 6 লেখো নিম্বপত্র বা নিম পাতা, 6 লেখো নিম্বপত্র বা নিম পাতা, 7-এ লেখো জয়ন্তী, জয়ন্তী, 8-এ লেখো শালিঞ্চি, শালিঞ্চি, 9 লেখো হিঞ্চা, হিঞ্চা, 10-এ লেখো পটল পত্র বা পটল পাতা, 11-তে লেখো সুলফা, সুলফা, 12-তে লেখো গুরুচি, গুরুচি, 13-তে লেখো ভন্টাকি, ভন্টাকি, আর 14-তে লেখো শুশুনি, শুশুনি। এই হলো 14 প্রকারের শাক। এই হলো 14 প্রকারের শাক। এই 14 প্রকারের শাকটা খেতে হবে। একে ভাট পাতা বলা হয়, জানো তো? এই যে ভন্টাকিকে বলা হয় ভাট পাতা, আর গুরুচুকে বলা হয় গুলঞ্চ, গুলঞ্চও বলা হয়। সুলফাকে সৌলফ বলা হয়। হ্যাঁ, সুলফাকে সৌলফ বলা হয়। এবার এগুলো যদি পেয়ে গেলে তো সোনায় সোহাগা, খুব ভালো, খুব। যদি না পেলে তাহলে বিকল্প কিছু শাক দিয়ে কাজ চালাতে পারো। যদি কোনো শাকের মধ্যে তুমি না পেলে তাহলে তুমি পুঁই শাকটা এর সাথে নিতে পারো, পুঁই শাক। যদি তুমি আরো কোনো শাক না পেলে তাহলে তুমি পালং শাকটা নিতে পারো, পালং শাকটা নিতে পারো। যদি আরো একটি কোনো শাক না পেলে তাহলে তুমি মেথি শাকটা নিতে পারো, মেথি শাক নিতে পারো। তো এই 14টা শাক আমাদের খেতে হয়, 14টা শাক আমাদের খেতে হয়। 14টা শাক কেন খাবো? 14টা শাক আমরা খাবো কি জন্য? এর দুটো মানে আছে। একটা হলো আমাদের জৈবিক কারণ, আর একটা হলো আমাদের আধ্যাত্মিক কারণ। জৈবিক কারণটা কি? পেট যদি তোমার ঠিক না থাকে, অম্বল, অ্যাসিডিটি, গ্যাস থাকে, তাহলে কি হবে? অফিসের কাজে, পূজা পাঠ, ফ্যামিলির কাজ, কোনো কাজেই মন লাগবে না, মন লাগবে না। বমি বমি আসবে, মাথা ঘুরবে, হ্যাঁ, রাগ হয়ে যাবে,
বায়ুজনিত রোগ, এগুলো বায়ুজনিত বিকার। তাহলে শাগে কি হয়? শাগে মল বৃদ্ধি পায়, শাগে আমাদের পেটটা পরিষ্কার হয়ে যায়, শাক খেলে পেটটা পরিষ্কার হয়ে যায়, অম্বল, অ্যাসিড, গ্যাস এগুলো দূর হয়, একদম দূর হয়ে যায়। তো এই যে এতদিন ধরে মাছ, মাংস, রোল, তারপরে বিরিয়ানি, তারপরে কত কত কিছু খেয়েছো, যে পরিমাণ মানুষ খাদ্য গ্রহণ করে, বিশেষত শহরের লোক, সে পরিমাণ মলত্যাগ করে না। টেনশন, শহরে অনেক ব্যস্ত জীবন, টয়লেটে বসারও সময় নেই, অফিসে চাপ আছে, ট্রেন ধরতে হবে, বাস ধরতে হবে, ট্যাক্সি ধরতে হবে, রিপোর্ট করতে হবে, কার্ড পাঞ্চ করতে হবে, অফিসে কার্ড বসিয়ে দিয়েছে, টেনশনই টেনশন, ব্যস্ত জীবন। শহরের জীবন ব্যস্ত জীবন, খুব ব্যস্ত জীবন। তো এই ব্রতটা পালন করতে গেলে মা কালীর পূজা তো রাত্রিবেলা হয়, তো রাত জাগলে এমনিতেই তো আমাদের অ্যাসিড হয়, অম্বল হয়, মানুষের গ্যাস হয়, হয়তো রাত জাগলেই হয় এগুলো। তাহলে পেটটা পরিষ্কার করতে হবে এই শাক খেয়ে। এই হলো আমাদের জৈবিক কারণ, এটা হলো জৈবিক কারণ। এর আধ্যাত্মিক কারণ আছে। আমরা আমাদের জীবনে 14 পুরুষকে বাতি দেব, জীবনে 14টা দিককে আলোকময় করবার জন্য। আমরা এই দিন, এই চতুর্দশীতে সকালবেলা শাক খাবো আর বিকেলবেলা বাতি দেব, জীবনে 14টা দিক আলোকিত হবে। জীবনে 14টা দিক আমাদের আলোকিত হবে। 14টা শাক, 14টা তত্ত্বের প্রতীক, 14টা তত্ত্বের প্রতীক। তাহলে ধীরে ধীরে বলবো, প্রচুর বিশ্লেষণ করার আছে। 14টা তত্ত্ব কি, জীবনে কি 14টা দিক আলোকিত হবে, ধীরে ধীরে বলবো। তাহলে তোমরা শাকের নামগুলো লিখে নিয়েছো, শাকের নাম লিখে নিয়েছো। এবারে 14টা বাতি দিতে হবে। 14টা বাতি কি দেব? 14টা বাতি, 14টা কেন দেব? 1400 বাতি দিয়ে দেব। ওই যে কি লাইট আছে না, চিকমিক করে, কি মিক্সচার না কি বলে, ওই লাইট কিনে নিয়ে আসবো। আর নাহলে ডুমের চেন ঝুলিয়ে দেবো। 14টা বাতি সে কালের ব্যাপার। 14টা বাতি কি আলো হয় নাকি 14টা বাতিতে? হ্যাঁ, 1400 বাতি দেব। 1400 বাতি, 1400 বাতি দেব। 1400 বাতি দাও, 14,000 দাও, 2000 দাও, 10,000 দাও, ওতে আলোকিত হবে। কিন্তু শাস্ত্র মানা হবে না। শাস্ত্র মানতে গেলে তুমি তোমার পুরো বাড়িকে সাজাও, অফিসকে সাজাও, যা খুশি করো, চাঁদনি থেকে লাইট কিনে নিয়ে এসো, যাও, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিশুদ্ধ 14টা মাটির প্রদীপে বা পিতলের প্রদীপে বা তামার প্রদীপে ঘিয়ের বাতি তোমায় জ্বালাতে হবে। এটা হলো শাস্ত্র, এটা হলো শাস্ত্র বাক্য। আর বাকি তুমি সব জ্বালাও। 14টা বাতি কিভাবে জ্বালাবে, কোথায় কোথায় দেবে বলবো।